হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে সমুচা কিংবা স্প্রিং রোলের শীটের একটা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যেটা খুবই দরকারি, বিশেষ করে বাসায় যদি আপনি সমুচা কিংবা স্প্রিং রোল বানাতে চান, তো চলুন আমরা তৈরি করে নিচ্ছি আমাদের আজকে সমুচা কিংবা স্প্রিং রোলের শীট। এই শীটটি করার জন্য আমি একটা বাটিতে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করব না, তো এখানে দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা মোটামুটি শক্ত টাইপের একটা ডো তৈরি করে নেব, যেটা পাউডার ডোয়ের থেকে একটু শক্ত হবে। তো আমার এখানে 2 কাপ ময়দার জন্য 1 কাপ পানি লেগেছে। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি ডোটাকে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্ট হতে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। তো ফিরে 10 মিনিট পর দেখুন আমার ডোটা ঠিক কেমন হয়েছে। ডোটা অনেকটাই নরম হয়ে গেছে, মোটামুটি পরোটার ডোয়ের মতো হয়ে গেছে। এবার আমি এটাকে হাত দিয়ে ঠিক এরকম লম্বালম্বি করে নেব। তো আমি এখানে প্রায় 12টা রুটি করার মতো ডোটাকে ভাগ করে নিচ্ছি। আর লেচিগুলোকে ঠিক এভাবে করে হাত দিয়ে মুড়িয়ে নিচ্ছি, এতে করে রুটিটা বানাতে আমার খুব সহজ হবে আর মোটামুটি রুটিগুলো গোলও হবে। এবার আমি লেচিগুলোকে একটা বাটিতে নিয়ে একটা সাইডে ঢেকে রেখে দেবো আর রুটিগুলো তৈরি করে নেব। তো আমি এখানে প্রথমে 6টা রুটি দিয়ে সমুচার শীট তৈরি করব, সেই অনুযায়ী আমি রুটিগুলো বেলে নিচ্ছি। রুটিগুলোকে কিন্তু খুব বেশি বড় করতে হবে না, একটু একটু বেলে নিলেই হবে। সবগুলো রুটি একরকম সমান হওয়ার থেকে একটু ছোট বড় করে বেলে নিলে রুটিগুলো খুব ভালো হবে। তো আমার 6টা রুটি তৈরি হয়ে গেছে। এবার আমি প্রথমে যে রুটিটা কিছুটা বড় হয়েছে সেই রুটিটা নিয়েছি, তারপর রুটিটার উপরে তেলটাকে ঠিক এভাবে ব্রাশ করে দিচ্ছি। কোনো জায়গা যাতে ফাঁকা না থাকে সেদিকে খেয়াল করে রুটিটাকে ব্রাশ করে নিতে হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা, তারপর আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি 6টা রুটি, একটা রুটির উপর একটা রুটির তেল ছড়িয়ে তার উপর ময়দা ছড়িয়ে তারপর আবার আরও একটা রুটি দিয়ে এগুলোকে তৈরি করে নিচ্ছি। তবে উপরের রুটিটাতে আমি কোনো তেল লাগাইনি। তারপর ঠিক এভাবে হাত দিয়ে চেপে একটু ছড়িয়ে নিচ্ছি, তারপর আবারও একটু ময়দা ছিটিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা যখন একদিক থেকে কিছুটা বেলা হয়ে গেছে, তারপর আমি রুটিটাকে আবারও উল্টে অন্য দিক থেকে বেলে নিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে নিয়েই আমি রুটিটাকে বেলে নিয়েছি। আমি রুটিটাকে ঠিক একটা পরোটার মতো করেই তৈরি করে নিয়েছি। একটা পরোটা আমরা যতটা ভারী করে তৈরি করি ঠিক ততটা ভারী করে রুটিটা তৈরি করেছি। আমার রুটিটা তৈরি হয়ে গেছে। আমি রুটি সেকার জন্য চুলায় একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটা যখন কিছুটা গরম হয়ে এসেছে, তারপর আমি আমার রুটিটা তাওয়ায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোয়ে রেখে এই কাজটা করতে হবে, কারণ চুলা যদি হাইটে থাকে তাহলে উপরের রুটিটা পুড়ে যেতে পারে, এতে করে ভালোভাবে শীটগুলো তৈরি হবে না। যখন রুটির একটা দিক কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, তারপর আমি রুটিটাকে উল্টে দিয়েছি। ঠিক এভাবে করেই আমি রুটিটা তৈরি করে নিয়েছি। রুটিটা তৈরি হয়ে গেছে। এবার আমি রুটিটাকে চুলা থেকে তুলে নিয়েছি। রুটিটা গরম অবস্থায় এটাকে আলাদা করে নিতে হবে, এতে করে কোনোভাবে আটকে যাবে না, খুব তাড়াতাড়ি এটা খুলে আসবে। আমি একটা রুটি খুলে নিয়েছি, তারপর আরও একটা রুটি খুলে নিচ্ছি। দেখুন রুটিটা কতটা সহজে খুলে আসে। তো গরম গরম অবস্থায় যদি আপনি রুটিটা খুলে নেন তাহলে আপনাকে কোনো রকম কষ্টই করতে হবে না, শুধু হাত দিয়ে একটু ধরলেই রুটিটা কিন্তু খুলে চলে আসে। তো আমি এভাবে করে আমার সমস্যার শীটগুলো তৈরি করে নিয়েছি। দেখুন রুটিগুলো কতটা পাতলা আর সফট হয়েছে। তো অনেক সময় দেখা যায় আমরা যদি একসাথে 8টা 10টা রুটি করতে যাই, তখন উপরের রুটিটা একটু দাগ লেগে যেতে পারে। সেক্ষেত্রে আপনি উপরের এই রুটিটাকে সমুচা যখন বানাবেন তখন ভেজে নিয়ে সমুচার ভিতরে পুর হিসাবে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার শীটগুলো তৈরি হয়ে গেছে। আমি আপনাদের শীটগুলো দেখাচ্ছি, এটা কতটা পাতলা হয়েছে। দেখুন অনেকটা পাতলা আর সফট হয়েছে। এবার আমি এই শীটগুলোকে প্রথমে স্কোয়ার শেপ দিয়ে কেটে নেব। কিছু শীট ঠিক এভাবে মাঝখান থেকে কেটে নেব, এটা দিয়ে আমি সমোসা তৈরি করব। আমি একটা স্প্রিং রোল তৈরি করে আপনাদের দেখাচ্ছি। স্প্রিং রোলের ভাঁজটা অনেকভাবেই দেওয়া যায়, তো আপনি আপনার পছন্দ অনুযায়ী ভাঁজটা দিয়ে নেবেন।
এবার আমি একটা সমোসা তৈরি করে দেখাচ্ছি। সমোসা তৈরি করার জন্য আমি একটা সমোসার শীট নিয়েছি, তারপর এভাবে ভাঁজ দিয়ে একটা পকেটের মতো তৈরি করে নিয়েছি। এবার এই জায়গাটাতে আমি যে পুরগুলো তৈরি করে নিয়েছি, বিশেষ করে যে ভেজিটেবলগুলো তৈরি করে নিয়েছি, সেগুলো দিয়ে একটা ভাঁজ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের স্প্রিং রোল বা সমোসার শীট। তো আমি একটা ভাজও দেখিয়েছি আপনাদেরকে। আমি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার রেসিপিগুলো শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ।